কিভাবে ফেসবুকের পেজ ডিলিট করবেন। আপনি কি আপনার ফেসবুকের পেজ ডিলিট করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না? তবে চিন্তার কোনো কারণ নেই। আমি এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনার ফেসবুকের পেজ ডিলিট করবেন সারা জীবনের জন্য। এমন অনেকেই রয়েছে যারা তাদের ফেসবুকের পেজ ডিলিট করতে চাচ্ছেন কিন্তু তারা ফেসবুকের পেজ ডিলিট করতে পারতেছে না। কোনোভাবেই ওই অপশনটি তাদের কাছে আসতেছে না যে কিভাবে ফেসবুকের পেজ ডিলিট করা হয়। তবে এই ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে ফেসবুকের পেজ কিভাবে ডিলিট করবেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে যাব আমি আমার ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপে যাওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। এটা কিন্তু আমার ফেসবুকের প্রোফাইল। তো আমি যে পেজটি ডিলিট করতে যাচ্ছি সেই পেজটি বের করব আগে। সেই পেজটি বের করার জন্য আমাকে প্রথমে উপরের দিকে যে ডান দিকে লোগো চিহ্ন রয়েছে এখানে আমি ক্লিক করব। জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ শো করবে আমাদের সামনে। এখন কি করতে হবে, আমি যে পেজটা ডিলিট করতে যাচ্ছি সেই পেজটা আমি সিলেক্ট করে নেব। সেই পেজটা সিলেক্ট করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমার সামনে আমার এই প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে সেগুলি কিন্তু শো করতেছে। তো আমি যে পেজটা ডিলিট করতে চাচ্ছি সেই পেজটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি যেহেতু এই পেজটা ডিলিট করতে চাচ্ছি তো আমি এই পেজটি সিলেক্ট করে নেব। জাস্ট এখানে ট্যাপ করলে কিন্তু আমার এই পেজটি সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে ট্যাপ করলাম, আমার পেজটা কিন্তু লগ ইন হয়ে গেল। এখন কি করতে হবে, এখন আমরা উপরের দিকে যে ডান দিকে লোগো চিহ্ন রয়েছে জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন শো করবে। তো স্ক্রল করে নিচের দিকে চলে যাব, যাওয়ার পর এখানে লেখা রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবারও এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখন দেখুন উপরের দিকে লেখা রয়েছে পেজ সেটিংস। তো এই পেজ সেটিংসে আবারও ক্লিক করব। পেজ সেটিংসে ক্লিক করার পর এখন এখানে মেন বিষয় আমি যেভাবে কাজ করতেছি আপনারাও আমাকে সেই রকম ফলো করলে কিন্তু আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটি ডিলিট করতে পারবেন। দেখুন এখানে লেখা রয়েছে পার্সোনাল ইনফরমেশন প্রাইভেসি। তো এরকম স্ক্রল করে নিচের দিকে চলে যাব। যাওয়ার পর এখানে লেখা রয়েছে দেখুন একটু অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো আমি এই অ্যাক্সেস কন্ট্রোলে কিন্তু ক্লিক করব। এই অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করলাম। অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। দেখুন এখানে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। তো এখানে আমি ক্লিক করব। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমাকে এরকম একটা পেজে নিয়ে চলে যাবে। তো এখানে মেইন বিষয় হচ্ছে যে এখানে দুইটি অপশন আমাদের সামনে চলে এসেছে। এই দুইটি অপশনের অর্থ কি এটা আমরা ভালো করে বুঝি। উপরের দিকে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটিং ইওর ফেসবুক পেজ। এক নম্বরটি হচ্ছে ডিঅ্যাক্টিভ পেজ এবং দুই নম্বরটি হচ্ছে ডিলিট পেজ। তো ডিঅ্যাক্টিভেট পেজ এর অর্থ কি, এখানে লেখা রয়েছে দিস ক্যান বি টেম্পোরারি। অর্থাৎ ডিঅ্যাক্টিভ পেজ বলতে আপনি কিছু সময়ের জন্য ধরুন কিছু সময়ের জন্য আপনার পেজটিকে ডিঅ্যাক্টিভ করে রাখতে চাচ্ছেন, অর্থাৎ অফ করে রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এখানে ডিঅ্যাক্টিভ পেজে ক্লিক করবেন এবং কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। এবং যদি আপনি সারা জীবনের জন্য আপনার পেজটি ডিলিট করতে চান তাহলে এখানে 2 নম্বর যে অপশনটি রয়েছে ডিলিট পেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার পেজটি কিন্তু এখানে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করলে আপনার পেজটি কিন্তু সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তো আমি যেহেতু সারা জীবনের জন্য অর্থাৎ পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি, এখানে লেখা রয়েছে ডিলিট ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্টলি। তো এখানে আমি ক্লিক করলে কিন্তু আমার পেজটি সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আবারও কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটা অপশন শো করবে। এখানে স্ক্রল করে নিচের দিকে চলে যাব, যাওয়ার পর এখানে আবারও কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখুন আপনার ফেসবুক প্রোফাইল, অর্থাৎ আপনার এই পেজটি যে প্রোফাইলের আন্ডারে রয়েছে সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করলে আপনার ফেসবুকের পেজটি ডিলিট হয়ে যাবে সারা জীবনের জন্য। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। আমি এখানে জাস্ট
কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসছে আমার সামনে। এখানে লেখা রয়েছে ডিলিট গেমিং ফান্ডা পেজ অ্যান্ড ইনফরমেশন। এখানে কিন্তু কন্টিনিউ ক্লিক করলেই কিন্তু আমার সব কিছু ডিলিট হয়ে যাবে। তো আমি কন্টিনিউ ক্লিক করব, জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম এবং এই যে ডিলিট পেজ, এই যে এখানে মেইন বিষয় চলে এসছে ডিলিট পেজ। তো এখানে কিন্তু ক্লিক করলেই কিন্তু আমার পেজটি ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি, আমার পেজটি কিন্তু ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, আমি যে পদ্ধতিতে আমার পেজটি ডিলিট করলাম, আপনিও সেই একই পদ্ধতি ব্যবহার করে আপনার পেজটি সারা জীবনের জন্য ডিলিট করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।